চায়না অথবা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি করতে হবে যাতে করে ভারতে বদমাইশি করতে না পারে। বাংলাদেশের প্রতিটা সংকটের পিছনে ভারত সরাসরি জড়িত। বর্তমান যে সংকট, সে সংকটের অন্যতম ইন্ধনদাতা ভারত ভাইয়েরা। তাই আমাদেরকে এই মুহূর্তে নিরাপত্তা চুক্তি করতে হবে চায়নার সাথে অথবা পাকিস্তানের সাথে। নিরাপত্তা চুক্তি কি? আপনি চাইলেও, পুরো পৃথিবী চাইলেও ব্রিটেনে আক্রমণ করতে পারবে না, কারণ ব্রিটেনের সাথে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে। আপনারা জানেন আজারবাইজান একটি মুসলিম রাষ্ট্র। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে বহুবার, কারণ হচ্ছে আর্মেনিয়ার সাথে রাশিয়ার নিরাপত্তা চুক্তি রয়েছে। যদি কোনো কারণে আজারবাইজান আর্মেনিয়ার মূল ভূখণ্ডে কোনো মিসাইল কিংবা কোনো গোলা বারুদ নিক্ষেপ করে, তাহলে আইন অনুযায়ী রাশিয়া আজারবাইজানের বিপক্ষে যুদ্ধ করতে হবে। অর্থাৎ পৃথিবীর কোনো রাষ্ট্র যদি আর্মেনিয়াতে আক্রমণ করে, তাহলে আর্মেনিয়া ও রাশিয়ার মধ্যে যে নিরাপত্তা চুক্তি, সে চুক্তির কারণে রাশিয়া ওই রাষ্ট্রগুলির বিরুদ্ধে যুদ্ধ করবে যারা আর্মেনিয়াতে অ্যাটাক করেছে। সে কারণে আমরা বলি চায়না অথবা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সাথে আমাদের নিরাপত্তা চুক্তি করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই ধরনের নিরাপত্তা চুক্তির একটি মেয়াদ থাকে। আমরা কমপক্ষে 15 বছর 20 বছরের জন্য নিরাপত্তাটা চুক্তি করতে পারি চায়না অথবা পাকিস্তানের সাথে। যদিও এর আগের যত গভর্নমেন্ট এসেছে তারা ভারতের ভয়ে এই চুক্তি করতে সাহস করেনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন অকুত ভয়। এই যে এখানে যে অস্ত্রগুলো দেখতেছেন, এই ধরনের অস্ত্র আমরা পেয়ে যাব অনায়াসে, কারণ নিরাপত্তা চুক্তি রয়েছে। তারা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই অস্ত্রগুলো এখানে আনবে। এটা হয়তো আমাদেরকে একেবারে দিয়ে দিবে না, কিন্তু নিরাপত্তা চুক্তির কারণে এটা এখানে থাকবে। যদি কখনো ভারত অথবা অন্য কোনো রাষ্ট্র অ্যাটাক করে, এই অস্ত্রগুলো ব্যবহার হবে। সামরিক খাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি ভারতের কারণে। ভারত চেয়েছে সামরিক খাতে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে। সে কারণে বাংলাদেশকে বাধাগ্রস্ত করার জন্য ভারত প্রতিবারই বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন কিংবা সেনাবাহিনী বলেন, এই ধরনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে তারা হায়ার করে নেয়, তাদের মতো করে নেয় রয়ের মাধ্যমে, যেটা ইসরায়েল করে, যেটা আমেরিকা সিআইএ করে। প্রিয় ভাইরা, আমাদেরকে এটা করতে হবে। অনেকে বলে নিরাপত্তা চুক্তি মানে রাষ্ট্রটাকে বিক্রি করে দেওয়া। আর ভাই, আর্মেনিয়া কি বিক্রি হয়ে গেছে? ব্রিটেন কি বিক্রি হয়ে গেছে? জার্মানি কি বিক্রি হয়ে গেছে? লিথুনিয়া কি বিক্রি হয়ে গেছে? পোল্যান্ড কি বিক্রি হয়ে গেছে? এগুলো যারা বলে তারা রয়ের এজেন্ট। যদি কোনো নেতা বলে, তাহলে নেতাকে কচু গাছের সাথে বেঁধে রাখেন, কারণ এই নেতা কেন নেতা হয়েছে সে এটাই জানে না নিরাপত্তা চুক্তি কি এবং এই চুক্তির ব্যাখ্যা কি, এই চুক্তির মানে কি। হ্যাঁ, বহির্বিশ্ব থেকে কিছুটা চাপ আসে, কিন্তু এই চাপকে উপেক্ষা করতে হবে ধীরে ধীরে। আপনারা জানেন ইরানের ইসলামী বিপ্লবের পর ইরানের উপর কমপক্ষে 7,000 স্যাংশন দিচ্ছে, নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইরান কি দমে গেছে? ইরান কি দমে গেছে? ইরানকে বলা হয় মিসাইলের রাষ্ট্র। পৃথিবীর কোনো রাষ্ট্র এখন ইরানে অ্যাটাক করতে চায় না। ইরানে অ্যাটাক করলেই বিপদ। ইরানে যদি কোনো রাষ্ট্র আক্রমণ করে তাহলে বিপদ, কারণ ইরানের কাছে কমপক্ষে 2 থেকে 3 লক্ষের মতো মিসাইল রয়েছে, লক্ষ লক্ষ ড্রোন রয়েছে, কামিকাজ ড্রোনের মতো বিশ্বে বিখ্যাত ড্রোন রয়েছে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে। মনে রাখবে, চাপ আসবে। চাপের ফলে আপনি যদি মনে করেন যে চাপ দিতেছে, চাপ কেন দিচ্ছে, চাপের পরে আমার গার্মেন্টস সেক্টর, আর ভাই গার্মেন্টস সেক্টর থাকবে। আপনি ভারতের জন্য এটা করতেছেন, বহির্বিশ্বকে এটা জানাইতে হয়। যেমন বাংলাদেশে জঙ্গি রয়েছে, ভারতের জজুর ভয়টা পুরো দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপকে জানিয়েছে আদতে বাংলাদেশে এই ধরনের কোনো কার্যক্রম নেই। দেখেন, তিনি কিন্তু শক্তভাবে ইউরোপকে এটা জানিয়েছে, আমেরিকাকে জানিয়েছে, পুরো দুনিয়াকে জানিয়েছে। ভারতের ওই জঙ্গি নাটকের যত বিভ্রান্তি আছে সব কিছু ধুলোয় মিশিয়ে গেছে। আমেরিকা ভারতকে এখন আর বিশ্বাস করে না। তাই নিরাপত্তা চুক্তি করলে আমরা এই অস্ত্রগুলো পাবো, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চায়নার সাথে উত্তর কোরিয়ার নিরাপত্তা চুক্তি রয়েছে। চায়নার সাথে উত্তর কোরিয়ার নিরাপত্তা চুক্তি থাকার কারণে আমেরিকা কিন্তু উত্তর কোরিয়াতে অ্যাটাক করতে পারে না। জাপানের সাথে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে। এবার বুঝেন, তাহলে কি জাপান কি ধসে গেছে? না, ধসে যায়নি। আপনি পাকিস্তানের সাথে করতে পারেন। যদি চায়নার সাথে করলে আমেরিকা এখানে বাধা দেয়, তাহলে আপনি পাকিস্তানের সাথে করেন। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে পাকিস্তান এগিয়ে আসবে। করতে তো হবে, আর নতুবা আপনাকে সামরিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। মনে রাখবেন, আমাদের প্রতিটা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে অনেকেই ভারত কর্তৃক নিয়ন্ত্রিত। তাই আপনি সামরিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ যতই হন না কেন,
আপনি চাইলেও ভারত থেকে নিজেদেরকে আলাদা করতে পারবেন না। যেমন জেনারেল ওয়াকার, তিনি কিন্তু আগাগোড়া পুরোটাই ভারতের, উনি কিন্তু আগাগোড়া পুরোটাই ভারতের। বিএনপি নেতা সালাউদ্দিন আগাগোড়া পুরোটাই ভারতের। তাই আপনি সামরিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হলেও কি, জনগণকে সামরিক বিষয় জানাতে হবে, পুরো জাতিকে জানাতে হবে যে সামরিক বিষয়টা কি, ভারত আমাদের কেন শত্রু, পুরো দুনিয়াকে অ্যানাউন্স করতে হবে মাইকিং এর মাধ্যমে, ভারত আমাদের বন্ধুরা, ভারত আমাদের শত্রু। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।